মধুস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে রয়েছে মুম্বাই ফেমাস বড়া পাও। প্রথমেই আমি গ্রিন চাটনিটা বানিয়ে নিয়েছিলাম। মিক্সিং জারের মধ্যে ধনেপাতা, রসুন, লঙ্কা, নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে লাল চাটনির জন্য কিছুটা বেসনের মধ্যে নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়ে কড়াইতে আস্তে আস্তে এইভাবে স্প্রেড করে দিতে হবে। গোল্ডেন কালারের হয়ে গেলে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নিয়ে ওটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। তার সাথে দিতে হবে কিছু রসুন এবং শুকনো লঙ্কার গুঁড়ো। ওই সবকিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। আর একদিকে তেল গরম করে কালো সর্ষে এবং জিরে ফোড়ন দিয়ে কারি পাতা দিয়ে নিয়েছিলাম। ওর মধ্যে আদা ও লঙ্কার পেস্টও দিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে বয়েল করে রাখা আলুটাকে হালকা করে স্ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং তার সাথে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন। তারপরে হালকা আছে মিশ্রণটাকে করে নিতে হবে। মিশ্রণটা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে এইভাবে বলের আকারে রাউন্ড রাউন্ড করে নিতে হবে। তারপরে তেল গরম করে নিয়ে লাল চাটনি বানানোর জন্য যে ব্যাটারটা বানিয়েছিলাম বেসনের, সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে ভেজে নিতে হবে চারিদিক থেকে, যাতে কাঁচা ভাবটা না থাকে বেসনের। ভাজা হয়ে গেলে ওইগুলোকে তুলে একটা পাত্রে রেখে সেম তেলের মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে ভেজে নিয়েছিলাম। এরপর ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলোর মধ্যে লেবু এবং একটুখানি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে পাওগুলো মাঝখান দিয়ে কেটে দুধারে গ্রিন চাটনি মাখিয়ে নিয়ে এক ধারে লাল চাটনিটা দিয়ে দিয়েছিলাম। তারপর বড়াগুলোকে একটুখানি ফাটিয়ে নিয়ে ওর মাঝখানে দিয়ে নিতে হবে। ব্যাস, আপনাদের এটি বড়া পাও। খুব সহজভাবেই আপনি বাড়িতে এবার বানিয়ে ফেলতে পারবেন। এটা খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম নয়। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।